সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জানা গেছে, ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজোয়ারের মুখে গেল 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই সরকারের পতনের আগেও পরে বেশ কয়েকজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়ে যান। তখন শোনা গিয়েছিল সালমান এফ রহমানও দেশ ছেড়েছেন। তবে মঙ্গলবার ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় বেশ কয়েকবার সালমান এফ রহমানের নাম উঠে এসেছে। তবে বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার কখনো বিচারের মুখোমুখি হননি।